বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাইছি। আলোচিত সেই ধর্ষণ ঘটনার 11 বছরের শিশু জবানবন্দিতে দেশের প্রথম সারি গণমাধ্যম থেকে শুরু করে সব কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু সেই হুজুরকেই ধর্ষণকারী হিসেবে বিবেচনা করছে। তবে সেই মাদ্রাসার শিক্ষক দাবি করতেছে সে নির্দোষ, সে এই ধর্ষণের সঙ্গে কোনোভাবেই জড়িত না। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। সে দাবি জানাইতেছে দেশের সঠিক আইন আছে, এই আইনের মাধ্যমে তদন্ত করে সঠিক অপরাধীকে শনাক্ত করার জন্য সে দাবি জানাইতেছে। এটা ডিএনএ টেস্ট করতে বলতেছে এবং এইটা নিয়ে সঠিক তদন্ত করতে বলতেছে। তবে একটা বিষয় হলো, একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, তবে সেই যে অপরাধী এটা কিন্তু প্রথম থেকে বলা যায় না। তবে যে এই ধর্ষণকারী তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক, যদি সেই হুজুরও হয় তাকেও খুব দ্রুত আইনের আওতায় আনা হোক, অথবা অন্য কেউ হয় তাকেও খুব দ্রুত আইনের আওতায় আনা হোক।